হাইকোর্টে বেলা 2:30টার সময় শুনানির সময় তৃণমূল কংগ্রেস লিগাল সেল কয়েকশো লয়ারকে জড়ো করে কার্যত মাননীয় বিচারপতি অচলাবস্থা তৈরি করেছিলেন। এই ঘটনার মূল দায়ী মুখ্যমন্ত্রীকে মাতানোর জন্য। তাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পরিবেশ নেই বুঝেই ইডির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি সঠিক, এবং ইডি যে আবেদনগুলো হাইকোর্টে করেছে তার লয়ারের মধ্য দিয়ে এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই বক্তব্য। এই মামলায় সিবিআই হস্তক্ষেপ দরকার। মুখ্যমন্ত্রী রাজীব কুমার মনোজ বার্মা সহ অভিযুক্ত পুলিশ অফিসার তাদেরকে এফআইআর অন্তর্ভুক্ত করার আবেদন আছে, এবং যে গুরুত্বপূর্ণ নথি ইলেকট্রনিক ডিভাইস মমতা ব্যানার্জি নিজে চিন্তায় করেছে সেটা উদ্ধার করার জন্য সিবিআইকে দায়িত্বভার অর্পণ করা, এই আবেদন আছে। আমি মনে করি পশ্চিমবাংলার সমস্ত মানুষের এটাই আবেদন। এইভাবে আইন হাতে তুলে কেউ নিতে পারে না। কোন সাধারণ মানুষের জন্য দেশের যে আইন, মুখ্যমন্ত্রী হলেও তার ক্ষেত্রে আইন কিন্তু সমান। মুখ্যমন্ত্রী হলে তিনি দুটো ভোট দেন না, আপনিও একটা ভোট দেন, পুরুলিয়ার একটা প্রান্তের মানুষও একটা ভোট দেয়, আর মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একটা ভোট দেয়। আমাদের দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সেইভাবে তৈরি করে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি আমার পশ্চিমবঙ্গের মানুষের। আপনারা ভুল করছেন, সবসময় দেখতে যাবে কোনো কারণ। सुमेंदुदा कल ममता बनर्जी ने बोला कि आप अमित शाह को पैसा भेज और मैं उनकी खिलाफ का लीगल नोटिस दिया है। सेक्रेटरी निवास के अंदर उनको साबित करना पड़ेगा, नहीं वापस लेना पड़ेगा। नहीं तो बीच के उनकी खिलाफ मामला करूंगा, उसका बाद में एयरपोर्ट भी जाऊंगा। ममता बनर्जी का दिमाग का इलाज करने बहुत जरूरी नहीं करना। उन्होंने जो कर रहा है डर की कार्य कर रहा है। इस बार चुनाव में उनको उतार देने के लिए बंगाल का खुला जनता यूनाइटेड देख लेना। আমরা সঠিক পথে তাদেরকে আক্রমণ করছে, বুঝে নিচ্ছে আমরা ঠিক থাকছি। সবার আশীর্বাদ আছে তো? মোহাম্মদ শামী এদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, বলছে সাধারণ মানুষকে এফআইআর এর নামে বিব্রত করছে। ভুল থাকলে 85 বছরের নিচে যায় তাদেরকে ডাক্তার অনেকগুলো অপশন দিয়েছে ইলেকশন কমিশন। আর্টসিয়ারি যুক্ত হতে পারবেন, অসুস্থ প্রতিবন্ধী থাকলে বাড়িতে লাগিয়ে দিয়ে গিয়ে নির্যাতন করাবেন। ইলেকশন কমিশন যে যা যা অসুবিধা ছিল সবগুলোই সমাধান করে। যারা পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকলে তাদের বাড়িগুলো বিরাটিকে গেলে অ্যাক্সেস পাবে। পড়াশোনার জন্য বাইরে আছে, তার বাবা গার্ডিয়ান গেলেও হবে, অথবা সে অনলাইনে যুক্ত হবে। ইলেকশন কমিশন সব সমস্যার সমাধান করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এসআইআরে ভয় পাচ্ছে। 58 লাখ বাদ গেছে, আরো কত বাদ যায় দেখবেন। ভোটের আগে ঠিক ভোটান হবে। 14 ফেব্রুয়ারি পরে বলবে এই ভোটার লিস্টে আমরা ভোটে করবো না, কারণ তৃণমূল এতদিন ভুয়া ভোটারের উপর ছিল। আমাদের পুরুলিয়া জেলায় এখানকার আঞ্চলিক ভাষার স্থানে একটি যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন।
যুবক পুরুলিয়ার সকালবেলা গ্যাসে ভোট দিতে গিয়ে পোলিং অফিসারকে বলছে যে আপনারা দেখুন তো আমার ঠাকুমা ভোট দিয়ে গেছেন কিনা। তখন পোলিং অফিসার হাত পোলিং বলছে যে হ্যাঁ আপনার ঠাকুমা ভোট দিয়ে গেছে। বলছি কখন ভোট দিয়ে গেছে? 1:30টায় ভোট দিয়ে গেছে। তাহলে 1 ঘন্টা আগে এলে তো তখন ঠাকুমার সঙ্গে দেখা হচ্ছে। তখন পোলিং অফিসার বলছে যে তোমার কি বাড়িতে ঠাকুমার সঙ্গে দেখা হয় না? বলছে না, দেখা হয় না, 15 বছর আগে মারা গেছে। আমার ঠাকুমা শুধু ভোটের দিনই আসছে। এই করে তৃণমূল দিতে পুরুলিয়া অনেক আগে পরিত্যাগ করেছে। পুরুলিয়াকে দেখে আগামী দিনে বাংলাও করবে। পুরুলিয়ায় দল দেখিয়েছে হোয়াট পুরুলিয়া থিংস ইয়েস্টারডে বেঙ্গল থিংস টুমরো। পাতলা হয়ে দেখি পরে বিশেষ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে প্রচুর হিন্দুরা যারা আওয়ামী লীগের হিন্দু তারা প্রাণ বাঁচাতে ভারতে পশ্চিমবঙ্গে আসে এবং গোটা ভারতবর্ষের কোন রাজ্যের পুলিশই এদের উপর হামলা করেনি। মমতা ব্যানার্জির পুলিশ তারা জামাতিদের ভূমিকা নিয়েছে। তারা এই মুহূর্তে যদি আপনি যান কাকদ্বীপে, আলিপুরে, রানাঘাটে, বারাসাতে, কৃষ্ণনগরে, রায়গঞ্জে, মালদাতে প্রচুর হিন্দু শরণার্থীদের পুলিশ গ্রেপ্তার করে। সেই কারণে 1 সেপ্টেম্বর আমাদের 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকারের পক্ষে স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশন করে দেওয়া হয় যে কোন হিন্দু শরণার্থীকে ধর্ম বাঁচানোর জন্য যারা পশ্চিমবঙ্গে এসেছে, ভারতে এসেছে, তাদেরকে পুলিশ হামলা করতে পারবে না। তাই জরুরি জোয়ারির মামলাতে ইতিমধ্যে যা রায় হয়েছে অনেকে বেরিয়ে দিয়েছে। আমরা এটা দেখে নেব এবং এই সরকার কমপ্লিটলি হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেছে, সেই কারণেই ভারত সরকার এই নোটিফিকেশন করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।